আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সবার? বাদ বইছি রান্তাম, পেট ভরিয়া খাইতাম। আর আমার স্বপ্ন আমি এখন ইউরোপ যাইতাম। এই ভিডিওটা তারা লাগে যারা মিডল ইস্ট কাতার আইতা চাইরা। যারা অলরেডি টিকেট হয়ে গেছে আইতা আপনারা অদ্য এরার উদ্দেশ্যে আমি কিছু কথা কইম আজকে। যদি আপনারা কেউ থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ইনো মাঝে কেউ নাই আপনারা প্রথম আইরা কাতার আবার বাদে আপনারা কিতা করতা আমি আজকে ছোট্ট একটা অভিজ্ঞতা আপনার লগে আমি শেয়ার করব। ফার্স্ট অফ অল আপনারা বাংলা 30 থেকে 40,000 টাকা বাঙ্গাইয়া কাতারের টাকা লইয়া আইবা কিতার লাগে, কারণ ইনো আবার বাদে আকামা পাইতে মাস 1.5 মাস লেট আবার বাদে অনেকে জায়গা তো কাইন যে কোন জায়গায় গেলে কম দামে পাওয়া যাবে। আমি আপনার ছোট্ট করিয়া হইয়া দিলাম, আপনারা যদি কম দামে থাকতা চাইন কাতার আবার বাদে আপনি জাস্ট খালি উঠে করবেন মানিকপুর কোন জায়গা বা সানাইয়া কোন জায়গা, এই দুটা জায়গা যদি আপনি যাইন আপনি কম টাকা দিয়ে থাকতে পারবা ইনশাল্লাহ। এখন অনেকে কমেন্ট করবা ভাই কত টাকা হইব, বা ইনো মাঝে বেড হিসাব আপনি যদি বেড হিসাবে থাকেন আপনি ইনো মাঝে পরিজীব সানাইয়া বা আপনি যদি মানিকপুর থাকেন 150, 200 বা 250 সর্বোচ্চ। অন্যান্য কোনো সিটির থাকতে চাই যেমন আমার লাগান যদি আপনি মাতার কাঁদি মাইলে আপনার পরিজীব 300 চোখ মুজিয়া, আর 300 খাওয়া যায় না, 350 টাকা দিয়ে বেড লোয়া লাগে। আপনি এখান ভাববা না যে আপনি খালি একলা তাপা এক রুম, আপনার এক রুমের মাঝে 6 জন থাকতে পারে, মিনিমাম 6 জন থাকতে পারে। মানিকপুর সানাইয়া এটাত গেলে 8 জন থাকে, 10 জন থাকে। ওই হিসাবে আমি আপনারা কইলাম বাথরুম থাকে একটা বাথরুম সবাই ইউজ করা লাগে। বিদেশ আবার বাদে ডিফারেন্ট পুরাটা এমন টাইমে যদি আপনি ঘুম থেকে উঠেন যে টাইমে সব উঠে তাই আপনি বাথরুমের সিরিয়াল নাও হইতে পারেন। এর বাদে রান্নার বিষয়টা আমি বলি, প্রত্যেকটা রুমের মাঝে গ্রুপ থাকে, 2 জন 1 জন গ্রুপ থাকে। আপনি চাইলে আইয়া আপনার যারা ভালো লাগে এর লগে একটা গ্রুপ বানাইয়া আপনি চাইলে তার লগে এড হইয়া আপনি এক লগে রান্না পারেন, এক লগে খাইতে পারেন। আমি 2 দিন বাদে কিছু খানির রেসিপিও দিব, মানে শর্টকাটে বানাইবার কিছু জিনিস দিব তরকারি, যাতে আমার প্রবাসী ভাই যারা এরা নতুন আমার লাগান কোনো আগাউরি কোনো বাল ছিল না, আইসা নতুন কিলা রান্ধন বাত রাঞ্চনা জীব তারা লাগে আমার ভিডিও গুলো থাকবো। জাস্ট আপনারা যদি বাঙালি পাকিস্তানি ব্যতীত অন্য কোনো মানুষের লগে থাকেন, যেমন আফ্রিকার সুদান, কেনিয়া, এর বাদে গানা, এরার লগে যদি নাইজেরিয়া, এরার লগে যদি আপনারা থাকেন বি কেয়ারফুল, কারণ এরার মাঝে বেশিরভাগ ফ্রড থাকে, সুর থাকে, প্লাস এরার মাঝে বেশিরভাগ ড্রাগ ডিলার থাকে। ড্রাগ ডিলার হলো যদি আপনাদের মরিতে থাকেন পুলিশে যদি কোনো সময় রেড মারে আর হে যদি আপনার নাম কয় বা পুলিশের যদি সন্দেহ মনে হয় তা আপনি একটা পেরেশানির মাঝে পড়তে পারেন। ও কিছু জিনিস আপনারা খেয়াল রাখবা, এরা লগে কোনো সময় আপনারা রুমও একলগে থাকবা না। তখন আপনার বাঙালি আর পাকিস্তানের মতো এরা হইল আমরা দেশি মানুষ, কিন্তু দেশির মাঝে তফাৎ আছে। আমরা কিন্তু বাঙালিরে ফুটকি মারে। রাজনগরের পোলাপাইন অনেক বেশি খারাপ। যারা প্রবাস আইস মানে বর্তমানে যারা সাকসেসফুল প্রবাস জীবন হোকা, ইউরোপ হোকা আর মিডল ইস্ট হোকা, যারা সাকসেস হয়ে গেছে তারা জাস্ট খালি আপনি জিজ্ঞাসেন যে বিদেশের মাঝে আমার সবচেয়ে বড় দুশ্মনটা খেয়ে বাঙালি। কোনো সময় হইতো না পাকিস্তানি, ইন্ডিয়া, তারা হইব বাঙালি। যার যারির দুশ্মন, যার যারির মূলকর, মানে যার যারির দেশ। পাকিস্তানি দেখতে পারে না, বাঙালি দেখতে পারে না, কিন্তু বাঙালি পাকিস্তানি যদি একবার কম্বিনেশন হয়ে যায় বালা মন্দ সব জায়গার মাঝে আছে। বাঙালি যারা আছে মানে কিতাব কইতাম মানে চোখ মুজিয়াম কইতাম পারবো আপনাদের, এই যে আপনার হতে পারবো চোখ মুজিয়াম করি হতে পারবো, কারণ 100-র মাঝে 95% আপনার হতে করার চান্সেস বেশি, আর 5% আপনার হয়ে গেল ভালো। এই 5% আমার গনিয়া ধরে লাভ নাই, কারণ এই 5% আমার খুব ভালো আইতো না। मेरी तो किस्मत खराब है। মানুষের যে তাহলে মানুষেরা ইয়ালে হ্যারাসমেন্ট করে, বাঙালি মনে করুক আপনার একটা রুম রইব, একটা বিছনা 2টা সিট হে ভাড়া দিব, যে ঘুমেই থাকবো রুমত হেরে বলবো যে 2টা সিট ভাড়া আমি দিব, তুমি আমার কাছ থেকে নিই, হে লইব 300 টাকা করে ভাড়া প্রত্যেক সিটও। তো আপনি নতুন আইসেন বোধাই আমার বাদে আপনার ওইটা করবো ভাই 350 টাকা দিয়ে থাকতে পারবো, থাকতে পারো তুমি, আপনার পাম্পটি দিয়ে রাখি লিব, হে 350 টাকা দিয়ে আপনার কাছ থেকে লইব, 300 টাকা উপরে দিব, 50 টাকা একটা তার রুজি মাসে মাসে। বাঙালি মাঝে লেখানো আছে, এগুলো এক ধরনের ব্যবসা, আপনার বিদেশে এলে বুঝতে পারবেন। আরো বহুত ধরনের বিষয় আছে, আপনারা আমি আস্তে আস্তে ভিডিও জানাইবো, আপনারা কি থাকতে জানতে চাই না আমার কইবা, আমি আপনারা সপ্তাহ জানাইবো। তো ছোট ছোট কিছু জিনিস আপনারা আমি জানাইছি, অনেক আইয়া কমেন্ট ফাইবার আমি করতে পারো যে তুই তা হওয়া লাগবো নি, এই নি সেই নি, ভাই তুমি তো নাইছো, তুমি তো আমার লান শর্ট লই যায় সমস্যা নাই, আমার অভিজ্ঞতা আছে, আমার ইনশাল্লাহ আমার কেউ কানি লাগতো না যে ইনু আইয়ালে কিতা করতে হইব কিতা না করতে হইব, সব তা আল্লাহর দুনিয়ায় সপ্তাহ কথা জান, এটা খাইয়া বইতাছি আগে আমি, বুঝছেন? তো আমি কইলাম কিতা, আমি না মাঝে করে জ্ঞান দিলাম না যে আমার থেকে পরামর্শ হলো, আমি জাস্ট আমার ছোট অভিজ্ঞতাটা আপনার লগে আমি শেয়ার করলাম। ইনশাল্লাহ চেষ্টা করবা সবার অভিজ্ঞতাটা লইবা, কারণ সবার অভিজ্ঞতা যদি আপনি লই না আপনার লাগে প্রবাস জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। আর যদি তোর কিছু জানার থাকে ইনশাল্লাহ সবাই আমার মেসেজ করবা বা কমেন্ট আপনারা আমার হইবা, আমি ওই বিষয় ও টপিক লই আপনার লগে মাথার চেষ্টা করবো। দেখা হইবা আপনার লগে নেক্সট কোনো ব্লগও। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার বাদ বয়স উতরাই যা। আসসালামু আলাইকুম।